পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে রাজবাড়ীর জকুড়া এবং পাবনার নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল। স্রোতের তীব্রতায় কখনো কখনো বন্ধ হয়ে যাচ্ছে ফেরি চলাচল, ফলে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা। এই সকালবেলা থেকে এসে বসে রয়েছি, ফেরি নাই, খাওয়া নাই, লাওয়া নাই, এই বাড়িতে যাব। ভাইয়া ফেরি তো চলতেছে না, আমাদের পদ্মা নদীতে স্রোত বেশি, বুঝছেন। ফেরি আজ 3 দিন অপর রয়েছে, খুব সংকট রয়েছে, ঘাটে চলছে, গাড়িগুলো জাম হয়ে রয়েছে, বুঝছেন, এটা কারণে চলতেছে না। দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের অন্যতম যোগাযোগ মাধ্যম এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকলে ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সড়ক ও জনপথ বিভাগ থেকে 2022 সালে ফেরিঘাটের দায়িত্ব পেলেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা এখান দিয়ে সচরাচর পার হই, উত্তরবঙ্গে প্রায় 70% গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। এখানে আমরা মাঝে মধ্যে আসি, এই ফেরি নষ্ট, এই ঘাটের অবস্থা ভালো না। এই ফেরিগুলো চলতো ওইদিকে দৌলদিয়া পাটুরিয়া ঘাটে আগে চলতো, ওই সব ফেরি পুরনো ফেরি এইখানে ট্রান্সফার করে দিছে, আর ওইখানে নতুন ফেরি নিয়ে নিছে। এই ফেরিগুলো মাঝে মাঝেই এইখানে নষ্ট হয়ে যায়। নষ্ট হলেই আমরা এই যে দূর দূরান্ত থেকে গাড়িগুলো আসে, আমরা গাড়ির স্টাফগুলো, ড্রাইভার, হেল্পার, আমরা খুবই ভোগান্তিতে পড়ি। মানুষের ভোগান্তি, সবকিছু ভোগান্তি, এগুলি এরকম করা চাই না আমরা। বসার যাত্রীদের বসার কোনো ছাউনি নাই, এমনকি এখানে গাড়ি আসে পার্কিং এর কোনো ব্যবস্থা নাই। টার্মিনাল না থাকলেও নেওয়া হচ্ছে টার্মিনাল ফি। আলো না থাকায় সন্ধ্যার পর ঘাট এলাকায় নেমে আসে অন্ধকার, বেড়ে যায় ঝুঁকি ও অসুবিধা। গাড়ি প্রতি টার্মিনাল শুধু সুবিধা নেই, তারপর টাকা নিয়ে যাচ্ছে। পায়খানা ল্যাট্রিনের কোনো ব্যবস্থা নাই, কোনো বসার সুবিধা নাই, কোনো সুবিধা নাই। এক কথায় ঘাটে কিনো, আমাদের এই ঘাটটা কিনো, লাইট নাই, কিনাটা রাত হলে সন্ধ্যার পরে একটা অন্ধকার। তীব্র স্রোত আর ফেরি স্বল্পতায় সীমাহীন দুর্ভোগে পড়ছেন এই রুটের যাত্রীরা। দ্রুত ফেরিঘাট আধুনিকায়ন সহ যাত্রী সেবা বাড়াতে চেষ্টা করছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরিটা হচ্ছে স্রোতের কারণে ফেরি উঠতে পারে না, আর কি, মানে চলতে পারে না স্রোতের কারণে। নতুন ফেরি আরো আমাদের সেপ্টেম্বরে বহাল যুক্ত হচ্ছে, ওখান থেকে আবার আসতে পারে, আর কি। যাত্রী সেবা আধুনিকায়ন এবং ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি স্থানীয়দের, যাতে মিটে যায় দীর্ঘদিনের এই ভোগান্তি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।